শারদীয়া উৎসবের আমেজ চারিদিকে, কিন্তু এরই মাঝে বিষাদের সুর শোনালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে সাঁচি স্তূপ মণ্ডপে প্রদীপ প্রজ্বলনের আগে আরজিকর হাসপাতালের তিলোত্তমার কাণ্ডে শুভেচ্ছা চাইতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। এরপর পুজো মণ্ডপে গিয়ে প্রদীপ প্রজ্বলন করেন। দুর্গাপুর পশ্চিমের বিজয়ী বিধায়ক লক্ষণ বড়ুই বলেন, কোনো আড়ম্বর নয়, এমনকি তেমন কোনো গান বাজনার আসরও করা হচ্ছে না। খুবই সাদামাটা হয়ে পুজো করা হবে 4 দিন। স্থানীয় খুদে ফুটবলারদের ফুটবল প্রদান এবং উপস্থিত বেশ কিছু মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা, প্রফেসর প্রদীপ দাস ছাড়াও বেশ কিছু দলীয় নেতৃত্ব এবং বিশেষ অতিথি রূপে দুর্গাপুর এনআইটি কলেজের ডিরেক্টর অরবিন্দ চৌবে। শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, আরজিকর কাণ্ডের নারকীয় ঘটনার সুবিচার চাই তাড়াতাড়ি। এছাড়াও ফুলতলি ঘটনায় জনগণ যেভাবে প্রতিবাদ করেছে তাতে বিজেপি তাদের পাশে আছে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ। ডাক্তারদের অনশনে জলের গাড়ি আটকানো নিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের ইন্ধনের সুযোগ পেয়ে পুলিশ বেশি প্রদর্শন করছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আর বেশি দিন থাকতে পারবেন না তিনি। আরজিকর কাণ্ডে দোষীদের এখনো শাস্তি না হওয়া প্রসঙ্গে বলেন, সিবিআই সময় নিচ্ছে ঠিকমতো চার্জশিট তৈরি করতে। ঠিকমতো চার্জশিট না পেলে অভিযুক্ত সঞ্জয় হয়তো ছাড়া পেয়ে যাবে। যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তৃণমূল কংগ্রেস 5 দিন ধরে করেছে খেলা হবে গান চালিয়ে। সাক্ষ্য এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে রাজ্য সরকারের পুলিশ দ্বারা। তৃণমূল মুখোপাধ্যায় মাথা মোটা চিৎকার করছে, এরাও জানে না এখন ট্রেলার সিনেমা বাকি আছে। ফুলতলিতে মানুষের মধ্যে আক্রোশ দেখলাম, এসডিপিওকে সরাসরি আক্রমণ করছে জনগণ। আমি কাছেই ছিলাম, আমি আটকেছি। কয়লা খনি সংস্থা দ্বারা পরিচালিত, তারা ক্ষতিপূরণ দেবে 20 লাখ এবং সাথে সাথে রাজ্য সরকার 10 লাখ এবং হোমগার্ডের চাকরি। নমস্কার। আমাদের ইচ্ছা পূরণের দ্বিতীয় বর্ষ, এই ইচ্ছা পূরণ মাঠে এই এলাকার মানুষের সকলের দীর্ঘদিন ইচ্ছা ছিল যে এই মাঠে মায়ের প্রতিমা আসুক। তা আমরা তৈরি করলাম ইচ্ছা পূরণ। আর সেই ইচ্ছা পূরণের এলাকার মানুষদের ইচ্ছা পূরণ করার জন্য নাম দিয়েছি ইচ্ছা পূরণ। দ্বিতীয় বছর পদার্পণ করেছি। গত বছর শুভেন্দুদা ওপেনিং করতে এসেছিলেন। ওইটা আমাদের সকলের সৌভাগ্য। দেখে বাংলার প্রত্যেকটি মানুষ কোনায় কোনায় চিনেন। ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী, আমাদের সকলের প্রিয় প্রফেসর মাননীয় সুকান্ত মজুমদারকে আমরা পেয়েছি। তিনি আমাদের এসছেন। আমাদের কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে বসে আছেন আমাদের পাশে এনআইটি যে কলেজ, সেই কলেজের ডাইরেক্টর মাননীয় অরবিন্দ চৌবে মহাশয় মঞ্চে এসছেন, তাকে আমরা সম্মানিত করেছি, তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো বর্ধমান থেকে এসছেন বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার মাননীয় অভিজিৎ দাস মহাশয়কে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো পাশে বিষ্ণুপুরে থাকেন আমার সকলের অত্যন্ত সুপরিচিত বাঁকুড়া কোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট, বিশিষ্ট সমাজসেবী দীনেশ্বর সিং মহাশয়কে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত মহাশয়কে ধন্যবাদ জানাবো। আমাদের সুদীপ চক্রবর্তী, विशिष्ट शिक्षक बुद्धदेव मंडल, अमिताभ सेन। हमारे बीच भारत सरकार के माननीय शिक्षा डॉक्टर सुकांतो मजूमदार जी उपस्थित हैं। आज आपके कर कमलों द्वारा लखन द्वारा स्थापित जो दुर्गा पंडाल है उसका शुभ आरंभ हो रहा है। इस अवसर पर उपस्थित मंच पर उपस्थित सभी लोगों को मेरा शुभकामना। शिल्पांचल निवासियों को भी जो दुर्गोत्सव, नवमी और दशहरा जो पर्व 1-2 दिन के बाद आने वाले हैं, सभी को मेरे एनआईटी दुर्गापुर की तरफ से हम उनको शुभकामना देते हैं। और दुर्गा पूजा के शुभ अवसर पर आप शांति बनाए रखें और दुर्गा पूजा का उत्सव मनाएं। धन्यवाद। बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকে শারদীয়া তথা দুর্গা পুজোর শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট ইচ্ছে পূরণের মূল কর্ণধার আমাদের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক শ্রী লক্ষণ বড়ুই মহাশয়। উপস্থিত আছেন এনআইটি দুর্গাপুর
যা ভারতবর্ষের শিক্ষা জগতের অন্যতম উজ্জ্বল এনআইটি এবং অন্যতম উজ্জ্বল নক্ষত্র, সেই এনআইটির কর্ণধার ডক্টর অরবিন্দ চৌবে। উপস্থিত আছেন অভিজিৎ দা, বিশিষ্ট সমাজসেবী এবং ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট বিল্লেশ্বর দা, যিনি সুদূর বিষ্ণুপুর থেকে এসেছেন, এবং ইচ্ছে পূরণের অন্যান্যরা যারা সবাই এখানে আছে, সবার নাম নিচ্ছি না, অনেকটা সময় চলে যাবে। অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন সামনে, আমার সামনে যারা আছেন। বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, সমবয়সীদেরকে নমস্কার, মায়েদেরকে প্রণাম। দেখুন, বাংলার মাটি বহু প্রাচীনকাল থেকে মাতৃ আরাধনার মাটি। আমরা প্রাচীনকাল থেকে বাংলাতে মায়ের উপাসনা করে এসেছি এবং আমাদের অনেকগুলো জেলাতে শক্তিপীঠও আছে। আমাদের দেবী দুর্গা, আমাদের অভিজিৎরা বলছিলেন, আমরা মাকে মহিষাসুর মর্দিনী হিসেবে স্মরণ করি, কিন্তু তার নামটা কিন্তু হয়েছে দুর্গা। দুর্গ নামে একজন দুর্দন্ত প্রতাপ অসুরকে বধ করার জন্য, যিনি 1000 বছর তপস্যা করেছিলেন ব্রহ্মার এবং বিপুল শক্তিশালী হয়েছিলেন, এবং যখন দেবতারা তার অত্যাচারে ত্রস্ত, সেই সময় স্বর্গ আক্রমণ করেছিলেন অসুর দুর্গ, এবং তাকে দেবী দুর্গা তার উগ্র রূপে, যার নাম পরবর্তী সময় দুর্গা হয়, তিনি 15টি তীর মেরে এই দুর্গ নামক অসুরকে বধ করেছিলেন। সেই থেকে দুর্গা নাম হয়েছে। এই পুজোকে অকালবোধনও বলা হয়, কারণ ভগবান রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন রাবণকে হত্যা করার জন্য। আমাদের রাজ্যে অনেক বিতর্ক হয়, রাম বাংলার দেবতা না বাইরের দেবতা, কিন্তু বাঙালি একমাত্র জাতি, গোটা ভারতবর্ষ কিন্তু ভুলে গেছে ভগবান রামচন্দ্রের করা দুর্গা পুজো। বাঙালি একমাত্র জাতি যারা ভগবান রামচন্দ্রের করা দুর্গা পুজোকে কোনোদিন ভোলেনি। এখনও কয়েকশো বছর হয়ে গেল তাকে নিয়ে বাঙালি দুর্গা পুজো প্রতি বছর করে আসছে, ঠিক সেই সময় যে সময় ভগবান রামচন্দ্র সেই কন্যাকুমারিকায়, সুদূর কন্যাকুমারিকায় সমুদ্র সৈকতে দেবী দুর্গার আরাধনা করেছিলেন রাবণকে বধ করার জন্য। এবার আমরা দুর্গাপুজো কোথাও উদ্বোধন করছি না, আমরা শুধু মায়ের মণ্ডপে যাচ্ছি, মাকে গিয়ে প্রার্থনা করছি, মায়ের আশীর্বাদ চাইছি। কারণ এবারকার দুর্গাপুজোটা একটু অন্যরকম। কেন অন্যরকম? এই মুহূর্তে যখন আমি আপনি দুর্গাপুজোতে এখানে এসেছি, বাচ্চারা হয়তো আনন্দ করছে, সেই সময় কিছু ডাক্তারবাবু রেজিগনেশন দিচ্ছে, কেউ ভোগ হরতাল, অর্থাৎ আমি 3 জায়গায় দিয়ে এসেছি, অতএব যেটা রিপিট প্রশ্ন করবেন না, নতুন প্রশ্ন সব হাউস ছিল। বলছি দাদা, কিছুক্ষণ আগে ডাক্তাররা যেখানে অনশন করছে, দলের গাড়ি পুলিশ আটকে দিয়েছে। দেখেছিলেন সন্ধ্যাবেলা খাট নিজেদের জানি ডাক্তারদের নিজের খানে তুলে খাট কিনতে, এবারে জলের গাড়ি, কি বলবেন? যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে দমনপীড়ন করার জন্য এই রাজ্য সরকার সবসময়, এবং এই রাজ্য সরকারের ইন্ধনে তার পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী সবসময় রেডি হয়ে থাকে। সুযোগ পেয়েছে, একটু সুযোগ পেয়ে একটু শক্তি দেখাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে, আমরাও সমর্থন করছি। বেশি দিন এইভাবে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ আটকাতে পারবেন না। আলটিমেটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ডাক্তারদের সুবর্ণ গোস্বামী আজকে রিয়াক্ট করেছেন যে সিবিআই চার্জশিট নিয়ে যেভাবে প্রোপাগান্ডা প্রচার চলছে, তিনি এর বিরুদ্ধে একটা রিয়াক্ট করেছেন যে মাননীয় চিফ জাস্টিসের কাছে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছেন, সেখানে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিরা। সেখানে সিবিআই রিপোর্ট নিয়ে এভাবে মিথ্যা প্রচার কেন হচ্ছে তিনি বলেছেন, কি বলবেন? দেখুন, সিবিআই রিপোর্ট যেটা হয়েছে, এটা প্রাথমিক চার্জশিট, যেটা সেই চার্জশিটটা জমা পড়েছে। এরপরে প্রচুর চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে জমা পড়বে, কারণ সময় মতো চার্জশিট দিতে না পারলে এই সঞ্জয় রায় যে অ্যারেস্ট হয়ে আছে, সে ছাড়া পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে, এটা আইন। তো স্বাভাবিকভাবে সেই ছাড়া পাওয়াটা আটকানোর জন্য, তার জামিন আটকানোর জন্য সিবিআই চার্জশিট দিয়েছে। কিন্তু সেই চার্জশিটে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সিবিআই উল্লেখ করেছে, যেটা আমাদের সকলকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট। সিবিআই পরিষ্কার বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবং মনে রাখবেন, চার্জশিটে কোনো তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিবিআইয়ের মতো সংস্থা, কোনো কথা এমনি এমনি লেখে না। তাদের কাছে তথ্য প্রমাণ আছে বলেই তারা লিখেছে যে প্রুফ বা এভিডেন্স যাকে বলি আমরা, সাক্ষ্য, সেই সাক্ষ্যকে লোপাট করা হয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত পুলিশ যারা 5 দিন সময় পেয়েছিল, তারা 5 দিন খেলা হবে গান চালিয়েছে আর তথ্য প্রমাণ লোপাট করেছে। তৃণমূল থেকে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের মুখপাত্ররা যে কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথে চলছিল, সঞ্জয় রায়কে গ্রেপ্তারের মধ্যে দিয়ে, কি বলবেন? মাথা মোটাটাকে বোঝান যে মাথা মোটাটা তৃণমূলের হয়ে চিৎকার করছে যে তথ্য প্রমাণ বা সাক্ষ্য না থাকলে সিবিআই কেন, এফবিআই কাউকে গ্রেপ্তার করতে পারবে না। তো চার্জশিটে তো ওটাও লেখা আছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আর এটা শুধু বিগিনিং, টেলার, সিনেমা এখন অনেক বাকি আছে। দাদা, কুলতলিতে আজকে এসডিপিওকে তাড়া করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, কোন দিকে যাচ্ছে আন্দোলন? আমি 2 দিন আগে গেছিলাম,
মানুষের মধ্যে প্রচণ্ড আক্রোশ। মানুষ আমার সামনে এসডিপিওর উপরে প্রায় হামলা করার মতো অবস্থায় ছিল, আমি আটকেছি কোনো রকমে। এসডিপিও সাহেব হয়তো ওখানে মিডিয়ার সামনে লাফিয়ে লাফিয়ে হিরোগিরি করছিলেন, কিন্তু মনে রাখবেন মানুষের আক্রোশ এমন জায়গায় চলে গেছে, মানুষ বাধ্য হয়েছে এই কাজ করতে। কারণ ওখানে মেয়েদের কোনো সম্মান নেই। ছোটো ছোটো বাচ্চা মেয়েরা কলেজ থেকে ফেরে, তার থেকে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা তাদেরকে টন্টিং করে। পুলিশ ফাঁড়িতে মদের আসর বসে প্রতিদিন, মদ মেয়ে ছেলে নিয়ে ফুর্তি হয়। পুলিশের কাছে কোনো কমপ্লেন, পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে পরে পুলিশ বলে আগে একটা মুরগি নিয়ে এসো তারপরে কমপ্লেন নেব। তো মানুষের আক্রোশ তো স্বাভাবিক। কি প্রশাসন চালাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী? আমরা বাংলাদেশে ভাবতাম এরকম হয়, এখন তো ভারতবর্ষে এরকম হচ্ছে। দাদা, বীরভূমে যে কয়লা খনিতে যে বিস্ফোরণ, এটা ইলিগেল মাইনিং এর কোনো সম্পর্ক আছে পাচ্ছেন? দেখুন, সে তো তদন্ত হলে বোঝা যাবে, এখন তো বলা মুশকিল। কারণ আমরা যতদূর জেনেছি যে রাজ্য সরকারের একটি খনি, যা কেন্দ্র সরকার আগেই রাজ্য সরকারকে অনেক আগে দিয়েছে, সেই খনি রাজ্য সরকার একটি বেসরকারি সংস্থাকে দিয়েছিল সেটা দেখভাল করার জন্য, অর্থাৎ ম্যানেজমেন্ট করার জন্য। এবার সেই ঘটনাতে ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারের তো ভূমিকা থাকে। রাজ্য সরকারকে তার টিম পাঠিয়ে নির্দিষ্ট সময় অন্তর দেখা উচিত যে যে বেসরকারি সংস্থাকে রাজ্য সরকার দায়িত্ব দিয়েছে তারা সমস্ত কন্ডিশন মানছে কি, যা যা করা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলোকে মানছে কি মানছে না। আজকে 8 জনের জীবন চলে গেল। সেই কোম্পানি প্রায় 20 লক্ষ টাকা তাদের জন্য ঘোষণা করেছে, আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ঘোষণা করে, সব মিলে 30-32 লাখ টাকা, প্লাস একটা হোমগার্ডের চাকরি। তো এই যে জীবনকে কিনে নেওয়ার চেষ্টা, এখন তো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আপনি পড়াশুনো করে বা পিএইচডি করে পরীক্ষা দিলে আপনার চাকরি হবে না। আপনার বাড়ির কেউ মদ খেয়ে মারা যাক, বিষাক্ত মদ খেয়ে, কেউ ওই জিলোটিন স্টিক নিয়ে গিয়ে মারা যাক, কোথাও অবৈধ বাজি কারখানায় বোমা বিস্ফোরণ হোক, তাহলে পরে আপনার বাড়ির কারো চাকরি হবে। পড়াশুনো করে কারো চাকরি চাইবেন? দেখুন, এনআইএ হবে কিনা তা নির্ভর করছে হচ্ছে রাজ্য পুলিশ সেখানে বিস্ফোরক যে ধারা, সেই বিস্ফোরক ধারা দিয়েছে কি দেয়নি। এক্সপ্লোসিভ যে ধারা, সেই একটা দিতে হবে। এখন না দিলে পরে তো কিছু করার নেই। দুর্গাপুর থেকে জ্যাকমুন্সির রিপোর্ট, টিভি নিউজ 10। টিভি নিউজ 10 এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন